নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকে সকাল থেকে ইউটিউবে প্রবাসী ঘরকন্যা মৌয়া যে চ্যানেলটা আছে তাকে নিয়ে পুরো হই হই পড়ে গেছে। বন্ধুরা, আমি এই প্রবাসী ঘরকন্যা মৌয়ার ভিডিও দেখতে খুব ভালোবাসতাম। কেন ভালোবাসতাম বন্ধুরা? ওনার ভিডিওর মাধ্যমে বিদেশি কালচারগুলো উনি তুলে ধরতো এবং বিদেশে নানা রকম জায়গা, মল, খাওয়া দাওয়া, নানা রকম প্রোগ্রাম, এইগুলো দেখতাম। আমার এগুলো দেখতে খুব ভালো লাগে, যার জন্য ওনাকে দেখতাম। কিন্তু বন্ধুরা, ইদানিং করে আমি আর ওনার চ্যানেল দেখি না। আজকে যখন ইউটিউবে ওনাকে নিয়ে হই হই পড়ে গেছে, আমি আবার আজকের ওনার চ্যানেল ভিজিট করলাম। করে দেখছি কি যে উনি আর ওনার হাজব্যান্ড মর্নিং ওয়াক করতে গেছে। সেখানে একটা চা নিয়েছে, একটা চা নিয়ে অনেকটাই চা ভাগ করে খাচ্ছে এবং দুজনে একটা একটা সিঙ্গারা খেলো। খেয়ে দুজনে বাড়ি ফিরল। বাড়ি ফেরার পর ওনার হাজব্যান্ড ওনাকে বলছে যে তোমাকে তো একটা কথা বলা হয়নি, তা এখন বলছি। তখন বলছে হ্যাঁ বলো। বলছে আমি নেক্সট উইকে 7 দিনের জন্যে অফিসের কাজে বাইরে যাব। তখন উনি বলছেন, মৌয়া বলছে তাহলে তো আমরাও যাব। তখন উনি বলছে না, আমি অফিসের কাজে যাচ্ছি, তোমাদেরকে নিয়ে যেতে পারবো না। তখন উনি আবার যখন না করলো, আবার উনি বলছেন ওনার হাজব্যান্ডকে তাহলে তুমি তোমার রুমের পাশে একটা রুম বুক করবে আমাদের জন্য। তখন ওনার হাজব্যান্ড বলছে বাচ্চাদের স্কুল আছে। তখন উনি বলছে 7 দিনের জন্য বাচ্চাদের স্কুল ছুটি নেব। তখন উনি বলছে না, এটা হতে পারে না, বাচ্চাদের পড়াশোনায় অসুবিধা হবে, আর তাছাড়া আমি তো ওখানে ঘুরতে যাচ্ছি না, আর তোমাদেরকে ঘোরাতেও পারবো না। ঠিকই বলেছেন উনি। এবার উনি কি বলছে, আমি স্কুল ছাড়িয়ে দেবো, ঘুরে এসে অন্য স্কুলে ভর্তি করাবো। বন্ধুরা, এই ভিডিওটা করার কারণ হচ্ছে এই যে ওনার এই কথাগুলো আমার খুব খারাপ লেগেছে, কানে বেঁধেছে, যার জন্য আজকে আমি ভিডিওটা করে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা বন্ধুরা, হাজব্যান্ডরা চাকরির ক্ষেত্রে 7 দিন, 10 দিন, 2 দিনের জন্য বাইরে যায়। তখন কি আমাদের বাড়ি আমরা কি আবদার করি যে না আমাদেরকেও নিয়ে যেতে হবে? আমরা মানিয়ে নিই। আমরা জানি আমাদের বাচ্চাদের পড়াশোনা আছে, আমার হাজব্যান্ড যাচ্ছে অফিসের কাজে, হাজব্যান্ড কিন্তু ঘুরতে যাচ্ছে না। আর ঘুরতে গেলে আমাদেরকে নিয়ে যেত। আর কীরকম নিয়ে যেত? যখন আমাদের বাচ্চাদের স্কুল ছুটি থাকে তখন পুরো ফ্যামিলিকে নিয়ে যায়। কিন্তু ওনার এই আবদার, ওনার এই কথাগুলো শুনে অবাক লাগলো যে একটা মা হয়ে কি করে বলতে পারলো বাচ্চাদের স্কুল আমি ছাড়িয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, বাচ্চারা প্রথম থেকে যে একদম স্কুলে পড়ে, বন্ধুবান্ধব হয়, তাদের মাইন্ডটা তো এখানে সেট হয়ে যায় না? এই বন্ধুবান্ধবদের সাথে মেশা, গল্প করা, ওদের একটা সিস্টেম হয়ে যায় নিয়ম মতন। আবার অন্য স্কুলে গেলে ওরা তখন মাইন্ডটা সেট করতে পারবে না। মা কিন্তু একবারও ভাবলো না 7 দিনের জন্য হাজব্যান্ড বাইরে যাচ্ছে, সেটা উনি নিতে পারলো না। উনি ওনার বাচ্চাদের ভবিষ্যতের দিকেও তাকালো না। ওনার জেদের টাইপের কথা বলে, যে কথার কোনো মানেই হয় না। উনি কী ভেবে ভেবে বললো ভগবান জানে, যে উনি কি প্রমাণ করাতে চেয়েছে আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসি। এইটা দর্শক বন্ধুরা, পুরো ওয়ার্ল্ড, পুরো ইউটিউব লোক শুনলে ওনাকে সাবাসি দেবে। তা আজকের ওনার কমেন্ট বক্সটা তোমরা দেখো কত উনি সাবাসি পেয়েছে। আমরা কি করি বন্ধুরা? আমাদের বাচ্চাদের পড়াশোনার দিকে তাকিয়ে আমরা কোথাও যেতাম না। কখন যেতাম? বাচ্চাদের যখন স্কুল ছুটিয়ে পড়তো এবং বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আগে দেখে নিতাম বাচ্চার কোনো পরীক্ষা নেই তো, বাচ্চার কোনো সেদিন স্কুল নেই তো, বাচ্চার ক্ষতি হবে না তো পড়াশোনার। কিন্তু উনি মা হয়ে একবারও ভাবলো না, এত বড় একটা কথা বলে দিল স্কুল ছাড়িয়ে দেবো, ঘুরে এসে অন্য স্কুলে ভর্তি করাবো। এটা কী ধরনের আবদার বন্ধুরা? যার জন্য তোমাদেরকে বললাম যে ওনার এই কথাগুলো খুব কানে বেঁধেছে। আরেকটা বলছি বন্ধুরা, আরেকটা কথা বলি তোমাদেরকে। ওনার হাজব্যান্ডের সঙ্গে তো তর্কতর্কি করলো, যে কথাগুলো মানেই হয় না। ওনার হাজব্যান্ড বলল তুমি অযুক্তি কথা বলছো, তোমার কথার কোনো যুক্তি নেই। একদম ঠিক বলেছেন ভদ্রলোক। বন্ধুরা, ওনার আরেকটা কথা আমার খুব খারাপ লেগেছে। ওনার মেয়ে ঘরেও ঢোকেনি, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। উনি দরজাটা খুলে বলছে তোমার বাবা একা 7 দিনের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছে। বাবার বিরুদ্ধে মেয়েকে কীরকম উস্কাচ্ছে। মেয়ে ঢোকার পরে একসাথে মেয়েকে এবং ছেলেকে বাবার বিরুদ্ধে কীরকম উস্কাচ্ছে বন্ধুরা। বলছে তোমার বাবা
তোমাদেরকে ছেড়ে একা 7 দিনের জন্য বাইরে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, ওনার এই কথাতে বাচ্চাদের মনে তো সন্দেহ জাগতে পারে যে আমার বাবা একা কোথায় যাচ্ছে আমাদেরকে রেখে। অন্য কিছু তো আসতে পারে বাবার প্রতি, না? তাহলে বাবাকে যে সম্মানটা দেয়, বাবাকে যে ভালোবাসাটা দেয়, তাহলে ওদের বাবার প্রতি একটা অন্যরকম ভাবনা চিন্তা আসতে পারে, তাই না বন্ধুরা? তাহলে উনি কী শিক্ষা দিচ্ছে? বাচ্চারা তো প্রথম তো মায়ের কাছ থেকে শিক্ষাটা পায়। বাবা তো সারাক্ষণ বাড়িতে থাকে না, মায়ের কাছ থেকে ভালো মন্দ সব জানে। তাহলে উনি ওনার বাচ্চাদেরকে বাবার প্রতি উল্টো ধারণা ঢোকাচ্ছে ওদের বাচ্চা দুটোর মনে, যে বাবা ভুলভাল কিছু করছে। এটা তো আসতে পারে বাচ্চাদের, না? বন্ধুরা, আমাদের বাড়িতে কি হয়েছে, আমাদের বাড়ির বাচ্চারা ছোট থাকতে বাবা যদি অফিসের কাজের জন্য 2 দিন হোক, 7 দিন হোক, 10 দিনের জন্য যদি বাইরে যেত, বাচ্চারা যদি কাঁদতো, তখন আমরা কি বলতাম? আমি তো বলেছি, কে কাঁদছো কেন? বাবা তো অফিসের কাজে যাচ্ছে, বাবা তো 2 দিন পরে চলে আসবে। বাবা যদি ঘুরতে যেত আমাদের সবাইকে নিয়ে যেত, বাবা তো একটা দরকারে যাচ্ছে। কিন্তু উনি এগুলো কিছু বলেনি, উনি আরও উল্টি ওনার বাচ্চাদেরকে উস্কালো বাবার বিরুদ্ধে। তাহলে ওদের কী ধারণা আসবে বন্ধুরা বাবার প্রতি? এই কথাগুলো আমার খুব খারাপ লেগেছে বন্ধুরা। কেন আমি ওনার ভিডিও দেখা বন্ধ করেছি সেইটা আমি এখন তোমাদেরকে বলছি। বন্ধুরা, উনি কি করতেন, উনি যে কোনো মলে যেতেন, কোনো একটা জিনিস কিনে বলতো এইটা না আমাদের দেশে পাওয়া যায় না, মানে আমাদের ভারতে পাওয়া যায় না। প্রতিটা সময় আমাদের দেশকে ছোট করতেন উনি। আর উনি যে কতটা ছোট মনের মানুষ, আজকে তোমরা ওনার ভিডিও দেখে পুরো সবাই বুঝতে পেরেছো। বলে না, কোনো দিন মুখোশ পরে থাকা যায় না, মুখোশটা খুলে আসবে। আমি ওনাকে নিয়ে ভিডিও করার কথা ভেবেছিলাম কিছুদিন আগে, যে এই কথাটা ওনাকে বলবো, যে আপনি শুধু বলেন আমাদের এই দেশেই পাওয়া যায় না, ওই পাওয়া যায় না, এই নিয়ে একটা ভিডিও করার খুব ইচ্ছা ছিল। কিন্তু বন্ধুরা, আজকে সুযোগ করে দিল ভগবান আমাকে। উনি মুখোশ পরেছিলেন এতদিন, উনি মোটেই ভালো চিন্তাভাবনার মানুষ না। কথায় কথায় বলতো আমাদের দেশে এইটা পাওয়া যায় না, ওইটা পাওয়া যায় না। আসলে কি বলো তো বন্ধুরা, ওনার বাপের বাড়ি মেদিনীপুরে, উনি মেদিনীপুরের মেয়ে, আর হালি শহরের বিয়ে হয়েছে। উনি মেদিনীপুর আর হালি শহরটাকে ওনার দেশ ভেবে নিয়েছে। উনি যদি একটু শহরের দিকে থাকতেন বা কলকাতায় আসতেন, জিনিসপত্র দেখতো, তাহলে বুঝতে পারতো যে আমাদের ভারত এমন একটা দেশ, সব কিছুই পাওয়া যায়। আমি তখনই বুঝে গেছিলাম যে উনি মোটেই ভালো মনের মানুষ হতে পারেন। আর খুব গাম্ভীর্য, খুব অহংকার, নিজের ছাড়া কিছুই জানে না, সেটা আজকে তোমরা বুঝে গেছো। বারবার হাজব্যান্ডকে বলছে আমাদেরকে নিয়ে চলো, তুমি থাকবে না, আমার মাথায় পাহাড় পড়লো। কত কি অজুহাত দিচ্ছে, ভূতের ভয়, হ্যান ভয়, ত্যান ভয়। এখনের যুগে, এখনের এতে রাস্তাঘাট আলো, উনি যেখানে থাকে সেখানেও আলো, সঙ্গে 2 বড় বাচ্চা, কিসের ভূতের ভয়? থেকে এসছে তো গ্রামে। তো এগুলো হাসির খোরাকের কথা বলে দিয়েছে না উনি একজন, আজকে ইউটিউব পুরো হাসির খোরাক হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই কারণে আমি ওনার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি। উনি প্রচণ্ড ছোট করে কথা বলতো, আমাদের দেশকে ছোট করতো। উনি ওনার ওইটুকুনি গণ্ডির মধ্যে থাকতো। তো দেশটা কতটা দেখেছে বন্ধুরা উনি, বলো? তো এখানে রাখছি। আর আজকে তোমরা বুঝেই গেছো ওনার কথাবার্তা শুনে উনি কীরকম চিন্তাভাবনা রাখে। তো বন্ধুরা, এখানে রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।